সবাইকে স্বাগত দ্য স্টাডি পাঠশালা চ্যানেলে। তো আজকে আমরা আরও কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি এই বছরে, অর্থাৎ ত্রিপুরা 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি আজ আমরা। তো আজকে আমরা যে অনুশীলনী থেকে করব সেটা হচ্ছে অনুশীলনী 1.1। 1.1-এর মধ্যে খুব কম অঙ্কই রয়েছে। আমরা দেখে থাকি এখান থেকে 2 মার্কের একটা অঙ্ক আসে, সেখানে 3টা অঙ্ক আমরা সিলেক্ট করেছি। প্রথম একের ইউক্লিডের ভাগ কলনবিধি প্রয়োগে গসাগু নির্ণয় করো, অর্থাৎ আমাদের গসাগু নির্ণয় করতে হবে ইউক্লিডের ভাগ কলনবিধি প্রয়োগে। 3টা প্রশ্নই দেওয়া আছে এখানে। একটা 1 নম্বরে 135 এবং 225, 2 নম্বর অঙ্কটা রয়েছে 196 এবং 38,220, এবং 3 নম্বরে রয়েছে 867 এবং 225। 3টা প্রশ্ন রয়েছে। 3টা প্রশ্ন থেকে খুব সম্ভাবনা রয়েছে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষাতে আসার 2 মার্কের। তো আজকে আমরা 3টা প্রশ্নই এখানে সলভ করব। শুরু করছি আমাদের ফার্স্ট কোয়েশ্চন। 1 নম্বর 135 এবং 225। খুবই সহজ অঙ্কগুলা, একবার ভালো করে দেখলেই মনে থাকবে সবার। পরীক্ষায় 2 মার্ক অনেক হয় আমরা জানি। তো আমরা এখানে দেখব কোনটা ছোট। এখানের মধ্যে 135 এবং 225 এর মধ্যে কোনটা ছোট আমরা দেখতে পাচ্ছি। লিখব আমরা এখানে 135 লেস দেন 225, অর্থাৎ 135টা 225 থেকে ছোট। তো পদ্ধতিটা হচ্ছে যেটা ছোট, যে সংখ্যাটা ছোট, ছোট সংখ্যা দিয়ে আমরা বড় সংখ্যাকে ভাগ করব। তো আমরা শুরু করছি। 135 দিয়ে আমরা ভাগ করব 225কে। তো 135 দিয়ে 225কে যদি ভাগ করি আমরা 135, 135, 135 দুগুণা 270, তো বেশি হয়ে যাচ্ছে। তো এখানে 1 দেব। 135 একে 135, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 2 থেকে 3 বিয়োগ হয় না, তো এখানে 1 আনলে হবে 12, 12 থেকে 3 বিয়োগ করলে 9, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 লেখার প্রয়োজন হয় না। এবার আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম ওই সংখ্যাকে ভাজ্য বানাবো, অর্থাৎ এখানে লিখব 135, 135। অর্থাৎ নিয়মটা হচ্ছে যে সংখ্যা দিয়ে আগের বার ভাগ করেছি ওই সংখ্যা এবার হবে ভাজ্য, আর ভাগশেষ যেটা থাকবে সেটা হয়ে যাবে ভাজক। তো এবার 90 দিয়ে যদি ভাগ করি, 90 একে 90, 90 দুগুণা 180, বেশি হয়ে যায়। তো 90 একে 90 বিয়োগ করলে 5 থেকে 0 বিয়োগ করলে আসছে 5, 13 থেকে 9 বিয়োগ করলে আসছে 4। তো আবারও এটা হয়ে যাবে এবার ভাজক, এবং যেটা ভাগশেষ যে সংখ্যা দিয়ে এখন আমরা ভাগ করেছি সেটা হয়ে যাবে ভাজ্য, অর্থাৎ এখানে নিয়ে আসবো আমরা 90কে। তো এবার 45 দিয়ে 90কে ভাগ করছি। 45 একে 45, 45 দুগুণা 90, 2 বার যাচ্ছে, 45 দুগুণা 90, শেষ। আমাদের ভাগ শেষ আর রইল না। তো নিয়মটা হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করার পর, অর্থাৎ এখানে 45, যে সংখ্যা দিয়ে ভাগ করার পর আর কোনো ভাগশেষ রইল না ওই সংখ্যাটা হচ্ছে আমাদের গসাগু। তো আমরা লিখব সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 45। খুবই সোজা অঙ্ক, 1 মিনিটের মধ্যে যে কেউ করে নিতে পারবে, একবার দেখলেই মনে থাকবে, এবং পরীক্ষায় 2 মার্কের অঙ্ক আসে সচরাচর। 1 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের। এবার 2 নম্বর অঙ্কে যাচ্ছি আমরা। 2 নম্বর অঙ্ক 196 এবং 38220। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা ছোট এবং এটা বড়। আমরা লিখছি এখানে 196 লেস দেন 38220, অর্থাৎ 196 যেটা, এটা 38220 থেকে ছোট। তো আমরা 196 দিয়ে ভাগ করব। 196 দিয়ে ভাগ করব 38220কে। তো 196 দিয়ে ভাগ করার বেলায় এবার আমরা দেখতে পাচ্ছি 196কে যদি আমি 2 যদি এখানে দেই, এখানে 382 আসছে, তো 2 দিলে বেশি হয়ে যাবে, তো আমরা 1 দেব এখানে। 196 একে 196 বিয়োগ করি, 2 থেকে 6 বিয়োগ যায় না, এখানে 12, 12 থেকে 6 বিয়োগ করলে 6, 8, এখানে রইল 7, এখানে 17, 17 থেকে 9 বিয়োগ করলে 8, আর এখানে থাকছে 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ পাচ্ছি আমরা 186। এবং এবার নামাবো আমরা 2 এবং 0।
তো এবার 186 তো 196 দিয়ে ভাগ হয় না, তো এই সম্পূর্ণটা আমাদের ধরতে হবে, অর্থাৎ 1862। তো দেখাই যাচ্ছে এটা 9 বার যাচ্ছে আমাদের। 6 নং 54 4 হাতে রইল 5, 9 নং 81 আর 5 86 6 হাতে রইল 8, 9 একে 9 আর 8 17। বিয়োগ করলে 2 থেকে 4 বিয়োগ হয় না, এখানে 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8, এখানে থাকবে 5 ও এখানে 15, 15 থেকে 6 বিয়োগ করলে 9, আর এখানে 7 থেকে 7 বিয়োগ করলে 0, এগুলা লিখতে লাগবে না, নামবে কত এখানে 0, অর্থাৎ 980। এবার যাচ্ছে আমাদের 5 বার। 5 6 30-এর 0 হাতের আজ রইল 3, 5 নং 45 আর 3 48-এর 8 হাতে রইল 4, 5 একে 5 4 9। তো আমরা দেখতে পাচ্ছি 196 দিয়ে আমরা ভাগ করার পর কোনো ভাগশেষ আর রইল না। তো আমরা লিখব সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 196। আমাদের এটা ছিল 1 নম্বর অঙ্ক এবং এটা ছিল 2 নম্বর অঙ্ক। এবার আমরা করে নেব 3 নম্বর অঙ্কটা। তো অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার 3 নম্বর অঙ্ক আমরা করছি। 3 নম্বর অঙ্কটা একদম সোজা রয়েছে। 8 6 7 এবং 255। তো 3 নম্বর অঙ্কের মধ্যে যে দুইটা রয়েছে, একটা হচ্ছে 867 এবং 255। তো আমরা দেখছি এখানে লিখব, এখানে 255 যেটা, এটা 867 থেকে ছোটো, তো আমরা লিখব 255 লেস দেন 867, অর্থাৎ 255 যেটা, এটা 867 থেকে ছোটো। তো যেটা ছোটো ওটা দিয়ে ভাগ করব বড় সংখ্যাকে। তো আমরা 255 দিয়ে ভাগ করব 867কে। তো কতবার ভাগ যেতে পারে? 3 বার। 4 বার হলে বেশি হয়ে যাবে, 3 বার। 3 5 15 5 হাতে রইল 1, 3 5 15, 1 16 6 হাতে রইল 1, 3 2 6 আর 1 হাতে রেখে 7। তো বিয়োগ করলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, 6 থেকে 6 বিয়োগ করলে 0, 8 থেকে 7 বিয়োগ করলে 1। তো এটা আমাদের ভাগশেষ। যেটা ভাজ্য ছিল, ভাজক ছিল, এটাকে আমরা ভাজ্য বানিয়ে দেব এবার 255। এবার 102 255-র মধ্যে কয়বার যাবে ভাগ? 2 বার। 3 হলে 300 হয়ে যাবে। তো 102 2 204 বিয়োগ করলে 5 থেকে 4 বিয়োগ করলে থাকছে 1, 5 থেকে 0 বিয়োগ করলে থাকছে 5। এটা আমাদের ভাগশেষ। তো যেটা দিয়ে ভাগ করেছিলাম এটাকে এখানে লিখব 102। তো এবার দেখতে পাচ্ছি 2 বার যাচ্ছে, 51 2 102, শেষ। তো এবার আর কোনো ভাগশেষ রইল না। তো কোন সংখ্যা দিয়ে ভাগ করে আমাদের ভাগশেষ রইল না, সেটা হচ্ছে 51। তো আমরা লিখব সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান 51। তো এই ছিল আমাদের 1.1 ক্লাস 10-এর 1.1-এর 3টা অঙ্ক। এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে দ্য স্টাডি পাঠশালা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।